আবদুল্লাহ ইবনে মুবারকের নাম শুনেছেন, এমন আলেম খুঁজে পাওয়া দুষ্কর। শুধু আলেম নন, যারা ইসলাম সম্পর্কে সচেতন তারাও এই মানুষটি সম্পর্কে জানে। তার জীবনীতে রয়েছে অনুপ্রেরণা। হাজারো পথ ভোলা মানুষ আল্লাহ তাআলার অশেষ রহমতে তার জীবনে পড়ে সঠিক পথের দিশা পায়। আলহামদুলিল্লাহ। যদিও জীবনের প্রথমে তিনি হেদায়েতপ্রাপ্ত ছিলেন না, ছিলেন মদ্যপ। কি অলৌকিক কারণে সে হেদায়েত পেল, বা কিভাবে তিনি আল্লাহ তাআলার এত বড় একজন ওলি হলেন, তা জানব আজকের ভিডিওতে ইনশাআল্লাহ। তিনি হিজরি ২য় শতাব্দীর একজন বরেণ্য ব্যক্তিত্ব। তার জন্ম সম্ভবত ২য় শতাব্দীর শুরুতে হয়েছিল। বলা হয় তিনি ওই যুগের বুজুর্গ, যখন সবেমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়া থেকে বিদায়ের ১০০ বছর পার হয়েছিল। সিহাহ সিত্তার নামে হাদিস শরীফের যে ৬টি প্রসিদ্ধ কিতাব, বুখারী শরীফ থেকে ইবনে মাজাহ পর্যন্ত, তিনি তাদেরও পূর্বকার এবং সবার মুরব্বী ছিলেন। তিনি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সমসাময়িক ছিলেন এবং তার ছাত্র ছিলেন। তিনি ওই যুগের বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন, যখন ইসলামী জগৎ ওইসব বড় বড় ইলমি ব্যক্তিত্বদের জাঁকজমকে আলোকিত ছিল। ওই যুগের যে কোনো অংশেই দৃষ্টি দিলে দেখা যাবে এই জাতীয় নজিরবিহীন ব্যক্তিত্বগণ বিদ্যমান আছেন। আর এই আবদুল্লাহ ইবনে মুবারক খোরাসানের মারো শহরে জন্মগ্রহণ করেছিলেন। পরে ইরাকে গিয়ে বাগদাদ শহরে স্থায়ীভাবে বসবাস করেন। তার সংশোধনের আশ্চর্যজনক ও বিরল ঘটনা। তার অবস্থাও বড়ই বিস্ময়কর ও বিরল ছিল। এমন বুজুর্গদের আলোচনায় বড়ই নূর ও বরকত বিদ্যমান। তাদের প্রতিটি ঘটনার মাঝে এই বৈশিষ্ট্য ছিল যে আল্লাহ তাআলা তাদের বরকতে হৃদয়ে রাজ্য পাল্টিয়ে দিতেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই বুস্তানুল মুহাদ্দিসিন গ্রন্থে তার একটি ঘটনা বর্ণনা করেছেন। তার একটি বিশাল সেফ ফলের বাগান ছিল, যেখানে বড় আমির লোকেরা স্বাধীন চেতা হয়, তেমনি তিনিও ছিলেন স্বাধীন চেতা। ইলমের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, দিনের সঙ্গেও কোনো সম্পর্ক ছিল না। পানীয় পানকারী, সেবক ও গায়ক বেষ্টিত ছিলেন। একবার যখন সেফ ফলের মৌসুম এলো, তখন নিজের স্ত্রী সন্তানাদি নিয়ে তার বাগানে স্থানান্তরিত হয়ে গেলেন, যেন সেফ ফলও খেতে পারেন এবং শহরের বাইরে ভ্রমণের সুযোগ হয়। সেজন্য সেখানে স্থানান্তরিত হয়ে গেলেন। বন্ধু বান্ধবের জমায়েতেও প্রশস্ত ছিল, সেখানে তাদের আহ্বান করা হলো। রাতে বাগানের মাঝে গান বাজনার আসর জমানো হলো। সে আসরে পানীয় পান করানো হলো পরাক্রমে। তিনি নিজের সঙ্গীত যন্ত্রের ফিদা বাজানোতে বড়ই প্রসিদ্ধ ছিলেন এবং একজন শীর্ষ স্থানীয় সঙ্গীতজ্ঞ ছিলেন। একদিকে পানীয় পানের পালা চলছে এবং তার নেশা, এবং অন্যদিকে সঙ্গীতের সুর। মূর্ছনায় মত্ত নেশার জগতে তার ঘুম এসে গেল। তিনি তখন বাদ্যযন্ত্র ধরা অবস্থায় ঘুমের কোলে ঢলে পড়েছিলেন। যখন চোখ খুলল, তখন দেখলেন যে সে বাদ্যযন্ত্র কোলে রাখা। ওঠে ফের তা বাজাতে শুরু করলেন। আশ্চর্য যে যন্ত্র আর বাজছে না, তার মধ্য থেকে কোনো শব্দই বেরোচ্ছে না। যেহেতু তিনি নিজেই তা মেরামত করা এবং ঠিক করার অভিজ্ঞ ছিলেন, এজন্য তা ঠিকঠাক ও মেরামত করলেন। এরপর আবার তা বাজাতে চেষ্টা করলেন, কিন্তু তা বাজছে না। আবার দ্বিতীয়বার তার ইত্যাদি ঠিক করলেন এবং বাজাতে চেষ্টা করলেন। তখন তদস্থরে সঙ্গীতের আওয়াজের পরিবর্তে কোরআনের একটি আয়াতের আওয়াজ বেরিয়ে এলো। এক বর্ণনায় আছে যে এই আওয়াজ ওই বাদ্যযন্ত্র থেকেই আসছিল। অপর এক বর্ণনায় আছে যেখানে তিনি বসা ছিলেন তার পাশে বৃক্ষ ডালে একটি পাখি বসা ছিল, সেই পাখিটির মুখ থেকে এই আওয়াজ আসছিল। যাই হোক, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি একটি মজার গায়েবী বিষয় ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহেরবানির ব্যবস্থা গৃহীত ছিল। যখন এই আওয়াজ তিনি শুনলেন, তখন তার মনে আঘাত লাগলো এবং খেয়াল এলো যে এখন পর্যন্ত আমি নিজের জীবনকে কি কাজের মাঝে অতিবাহিত করেছি। তৎক্ষণাৎ জবাবে বললেন, হে প্রতিপালক, এখন সে সময় এসে গেছে। এখন আমি আমার সব ধান্দা এবং ব্যস্ততা ত্যাগ করছি এবং আপনার দিকে প্রত্যাবর্তন করছি। তাই এইসব ধান্দা ছেড়ে আপাদমস্তক দিনের দিকে মনোযোগী হয়েছি। কে জানতো যে ব্যক্তি রাতের বেলায় বাদ্যযন্ত্রের মাহফিলের আসর জমিয়ে পানীয় পানে লিপ্ত ছিল, কোত্থেকে এই পরিবর্তন এলো যে তিনি যুগের অন্যতম বুজুর্গ হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। বুস্তানুল মুহাদ্দিসিন, পৃষ্ঠা ১৫৫। ইলমে হাদিসে তার মর্যাদা। আল্লাহ তাআলা ইলমে হাদিসে তাকে অত্যন্ত উঁচু স্থান দান করেছেন।
ইলমে হাদিসে অনেক বড় বড় ওলামাদের সমালোচনা করা হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিও সমালোচনা থেকে বাঁচতে পারেননি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহিও বাঁচতে পারেননি। বড় বড় ইমামগণ সমালোচকদের থেকে বাঁচতে পারেননি। কিন্তু এমন কেউ নেই যে ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির বর্ণনা এবং হাদিসের বিষয়ে তার বিরুদ্ধে সমালোচনা করেছেন। তিনি এত উঁচু স্তরের মুহাদ্দিস ছিলেন। দুনিয়ার প্রতি তার অনাসক্তি ও আঁচল ঘটানো, তার দুনিয়া থেকে নিজেকে এমনভাবে পাশ কাটিয়েছেন এবং এমন দুনিয়া ত্যাগী হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন যে তার অবস্থা সম্পর্কে লেখা হয়েছে যে অভিজাত বংশের সর্দার এবং প্রধান বড় ব্যক্তিত্ব ছিলেন তিনি। এজন্য অবস্থা পরিবর্তনের পরেও এক এক সময় তার দস্তরখানে 10-15 প্রকারের খানা থাকত এবং খাবারের সময় বড় একটি আসর জমত। গোটা আসরে সবাই খানায় লিপ্ত হতো, কিন্তু তিনি নিজে রোজা রাখতেন এবং লোকদের ডেকে ডেকে খাবারের দাওয়াত দিতেন এবং তাদের প্রয়োজন পূরণ করতেন। খোরাসানের মর শহরে যেখানে তিনি জন্মগ্রহণ করেন, সেখানে তার যে বাড়িটি ছিল সেই বিষয়ে লিখেন যে ওই বাড়ির বারান্দাটি 50 গজ লম্বা, 25 গজ চওড়া ছিল। বারান্দার গোটা আঙ্গিনা প্রয়োজন প্রার্থীদের পদচারণায় মুখর থাকত। কেউ মাসালা জিজ্ঞেস করতে আসতো, কেউ ইলম অর্জনের জন্য আসতো, কেউ স্বীয় ব্যক্তিগত প্রয়োজনে আসতো। পরে যখন বাগদাদে গিয়ে অবস্থান করলেন, সেখানে ছোট একটি গৃহ কিনে এবং তাতে অপরিচিত জীবন অতিবাহিত করতে লাগলেন। এখানে আপনার অন্তরে কেমন লাগে? জবাবে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এখানে আমার অন্তরে বড়ই ভালো লাগে। এজন্য যে আগে আমার কাছে বহু লোক আসতো, এখন আমি একাকিত্বের জীবন অতিবাহিত করছি। তাই মসজিদে গিয়ে নামাজ পড়ে নেই, তারপর ঘরে চলে যাই এবং আমি সেখানে থাকি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকেন, অর্থাৎ ঘরে দিন রাত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে ব্যস্ত থাকি। এই জিন্দেগি আমি অধিক পছন্দ করি। তারিখে বাগদাদ 10-154। মানুষের অন্তরে তার শ্রেষ্ঠত্ব ও ভালোবাসা। বাগদাদের একটি শহরের নাম রোক্কা ছিল, যা বর্তমানে বাগদাদের একটি মহল্লা হিসেবে গণ্য। হারুনুর রশিদের খেলাফতের জামানা ছিল। একবার খলিফা হারুনুর রশিদ এই শহরে তার স্ত্রীর সঙ্গে শাহী টাওয়ারে বসা ছিলেন। এমন সময় তিনি দেখলেন যে শহরের বাউন্ডারির বাইরে এক আওয়াজ ধ্বনিত হচ্ছে। হারুনুর রশিদের ধারণা হলো হয়তো কোনো শত্রু শহরে হামলা করেছে অথবা কোনো প্রতিপক্ষ আক্রমণ করেছে। বিষয়টি জানার জন্য মানুষ তৎক্ষণাৎ দৌড়ে গেল। পরে জানা গেল যে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রোক্কা শহরে শুভাগমন করেছেন, আর মানুষেরা তাকে স্বাগতম জানাতে দলে দলে শহরের বাইরে বেরিয়ে এসেছে। এটি তারই ধ্বনি। হযরত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলী বলেন যে স্বাগতম জানানোর সময় হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলীর হাঁচি এসে গিয়েছিল এবং এরপর তিনি আলহামদুলিল্লাহ বললেন এবং তার জবাবে গোটা সমাবেশ ইয়ারহামুকাল্লাহ বলেছিল। এই কারণে আওয়াজ উচ্চ হয়েছিল। যখন হারুনুর রশিদের স্ত্রী এই অবস্থা দেখলেন, তখন হারুনুর রশিদকে বললেন, হে হারুন, তুমি মনে করছো যে তুমি বড় বাদশা হয়েছ, অর্ধজাহান তোমার শাসনে চলছে, কিন্তু সত্য কথা হলো এই যে বাদশাহী তো তাদের হক। বাস্তবে তো তারাই বাদশা, যারা মানুষের মনের ওপর রাজত্ব করছে। কোনো পুলিশ তাদের হাঁকিয়ে আনেনি, বরং এটি শুধু আব্দুল্লাহ ইবনুল মুবারকের প্রতি তাদের ভালোবাসা, যেটি সবাইকে এখানে সমবেত করে দিয়েছে। এ অবস্থা আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছিলেন। তারিখে বাগদাদ খণ্ড 1 পৃষ্ঠা 156। তার দানের বিস্ময়কর ঘটনা। আল্লাহ তাআলা সম্পদ ও দুনিয়ার নিয়ামত তো তাকে অনেক দিয়েছেন। কথা হলো যে দুনিয়া তো দিয়েছেন, কিন্তু দুনিয়ার ভালোবাসা থেকে মুক্ত রেখেছেন। প্রবাদ আছে যে দুনিয়া থাকবে তাদের হাতে, অন্তরে নয়। এই অবস্থাটা আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ দান করেছিলেন যে তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া দুষ্কর। খোরাসানে অবস্থানকালে একবার তিনি হজে যাওয়ার ইচ্ছা করলেন। যখন বসতির লোকেরা জানতে পারল যে তিনি হজে যাচ্ছেন, তখন বসতির লোকদের এক প্রতিনিধি দল তার কাছে এসে আরজ করল যে, হজরত, আমরাও আপনার সঙ্গে হজে যাব, যেন হজের সময় আপনার সাহচর্য সহজ হয়। তিনি বললেন, আচ্ছা, যদি তোমরা আমার সঙ্গে যেতে চাও তাহলে চলো। অবশ্য তোমাদের প্রত্যেকের নিজ নিজ সফরের খরচের টাকা আমার কাছে জমা করে দাও, যেন আমি তোমাদের পক্ষ থেকে একত্রে খরচ করতে পারি। সুতরাং যত লোক হজে যাওয়ার ইচ্ছা করেছিল, তারা সবাই নিজ নিজ খরচের টাকার থলি এনে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে জমা দিয়ে দিল। তিনি তাদের সবার থলি নিয়ে একটি সিন্দুকে রেখে দিলেন
এবং তারপরই সফরে রওনা হয়ে গেলেন। তাই সব সাথীদের পরিবহন এবং খানার ব্যবস্থা ইত্যাদি করতে থাকলেন। এমনকি হজ সমাপ্ত হওয়ার পর তাদের সবাইকে নিয়ে মদিনায় তাইয়েবায় গেলেন এবং সেখানে গিয়ে তাদের সবাইকে জিজ্ঞেস করলেন যে ভাই, তোমাদের গৃহবাসী মদিনা থেকে কিছু নিতে বলেছেন কি? তাই তাদের প্রত্যেককে বাজারে নিয়ে গিয়ে ওই জিনিসপত্র কিনে দিলেন। আবার মক্কা শরীফে গেলেন। সেখানে এসেও সবাইকে বললেন, তোমাদের গৃহবাসীরা মক্কা থেকে কোনো কিছু নিতে বলেছেন কি? তারা জবাব দিল, অমুক অমুক জিনিস চেয়েছিল। সুতরাং তাদের সবাইকে বাজারে নিয়ে গিয়ে ওইসব জিনিস কিনে দিলেন। তারপর সফর শেষে খোরাসানে ফিরে এলেন। সেখানে পৌঁছে সবাইকে আলিশান আপ্যায়ন করালেন আর এই দাওয়াতে প্রত্যেককে উপহারও পেশ করলেন। তারপর ওই সিন্দুক খুললেন, যাতে যাবার সময় প্রত্যেকের টাকা পয়সার থলে রাখা ছিল। প্রত্যেককে ওই থলি ফেরত দিলেন। এভাবে তিনি তার বদান্যতার সমুদ্র বয়ে দিলেন। আজও আমরাও যদি খারাপ পথ থেকে ফিরে এসে মহান রবের দিকে প্রত্যাবর্তন করি, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদেরকেও মর্যাদাবান করে দিবেন। মহান রবের দিকে প্রত্যাবর্তন করতে জমকালো আয়োজনের প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু গোড়া ছেড়ে দেবার মানসিকতা ও কিয়ামতের দিনের প্রতি অপর্যাপ্ত বিশ্বাস। আর যখন কেউ আল্লাহ তাআলার দিকে ফিরে আসার পণ করে, তখন আল্লাহ তাআলা তার জন্য হাজারো সহজ সরল পথ উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুক, আমিন। দিনের কথাগুলো ছড়িয়ে দিয়ে অন্যদেরও দেখার সুযোগ করে দিয়ে আপনিও ভালো কাজের অংশীদার হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি।